আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের লজিক গেট থাকে, যেমন এইখানে একটা চিত্র দেওয়া আছে, এটি লজিক গেটের চিত্র। এই চিত্র হতে এক্স এর মান বের করে সেটাকে সরল করতে হবে। তো আমি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এখানে এ বি সি তিনটা ইনপুট, তার উপর ভিত্তি করে এগুলি তৈরি হয়েছে। এখানে এটা হচ্ছে নট গেট, এটা নট গেট, এই দুটো নট গেট, আর এই দুটো অর গেট, আর এটা অ্যান্ডের সাথে নট যুক্ত, এটা ন্যান গেট। তিন ধরনের গেট আছে, এই দুটো নট, এই দুটো অর, আর একটা আছে ন্যান গেট। এবং ন্যান গেটের ফাইনালি যেটা আউটপুট হবে সেটাই এক্সের আউটপুট। তো আমরা আস্তে আস্তে আগাই। প্রথমে এই যে এই লাইনটা এখান থেকে বি ছিল, বি এর সাথে নট যুক্ত হয়ে এটা কিন্তু বি নট হয়েছে বলতে পারি। আচ্ছা, এবার আবার এখান থেকে এ এর সাথে নট যুক্ত হয়ে এটা বলতে পারি তাহলে এ নট, তাই না? এই যে এখান থেকে এ নট যুক্ত, এটা এ নট, এ থেকে উৎপত্তি হয়েছে, এটা এ নট আর এটা বি নট। এবার এটার এই দুটো লাইন যোগ হয়েছে, যোগ হয়ে এখানে কি কি যোগ হয়েছে? এই লাইন আর এই লাইন। এই লাইন হচ্ছে এ আর এই লাইন হচ্ছে বি নট। তাহলে আমরা এই আউটপুটটা হবে এ প্লাস বি নট। আবার এখানেও যোগ হয়েছে কিন্তু যোগের গেট অর গেট, এই লাইন আর এই লাইন। এই লাইনটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ নট, তাহলে সি প্লাস এ নট বলতে পারি। সি আর এ নট দুইটা মিলে আবার যোগ হয়েছে, যোগের গেট, তাই যোগ লিখেছি। এইবার এইখানে কি হবে? এইখানে তো গুণ হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে, তার মানে এই লাইন আর এই লাইন গুণ করতে হবে। এই লাইনটা হচ্ছে এইটা, এই লাইনটা হচ্ছে এইটা, তাহলে এইটা ইন্টু এইটা হবে, তার উপরে আবার নট যুক্ত হবে। যেমন লিখে দিলাম দ্রুত, এইটা ইন্টু এইটা, এই যে এইটা গুণ হয়েছে, গুণ, গুণের জন্য অ্যান্ড গেট, অ্যান্ডের উপর সাথে আবার নট যুক্ত হয়েছে, তাই এখানে গুণের উপরে যদি আমরা এই নটের জন্য পূরক দিই তাহলে এটি ন্যান গেট হলো। ফাইনালি আমরা এক্স এর আউটপুট পেলাম এইটা। এখন এটাকে লজিক ফাংশন সরলীকরণ করে আরেকটা মান নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই এক্স এর মানটাকে আমি পরের পেজে নিয়ে যাই সরল করার জন্য। এবার এক্স এর মানটা আমরা নিয়ে আসলাম এখানে, এটাকে আমি সরল করে প্রথমে এই যে উপরে নটটা আছে, নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি। এর উপরে আংশিক প্লাসের পরিবর্তে ইনটু, আর টোটালের উপরে এটা রেখে দিলাম। অন্যভাবেও করা যেত, এইভাবে করতেছি আমি সহজ। এবার এই নটটাকে ভাঙবো, ভেঙে আলাদা করব। তাহলে প্লাস থাকলে ইনটু থাকলে প্লাস হবে, ইনটু থাকলে কী হবে? প্লাস হবে। বি ডাবল নট প্লাস এইখানে সি প্লাস এর উপরে নট। আমি এবার আরেকবার বলছি, আমি লক্ষ্য করি, এটি এখানে রাখছি, তার উপরে নট, এই নটের ভাঙ্গা অংশ, আর এই উপরের নটটা এখানে টোটাল রেখেছি। আবার এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, ফলে কী হয়েছে? এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে। এখন আবার পরের লাইনে এটা রেখে দিলাম, বি ডাবল নট সমান বি হবে, রেখে দিলাম। এই প্লাসের উপরে নট এটা তো ভাঙতে পারি ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী, সি নট ইন্টু এ ডাবল নট হবে, প্লাস থাকলে ইন্টু হবে নট ভাঙলে, তাই না? এখন এ ডাবল নট সমান এ হয়, সেজন্য একবারে লিখেছি আমি। এবার এটা গুণ করব, এ নট বি প্লাস এ নট সি নট এ হবে, এটা হবে, অর্থাৎ সি নট সি এ ইন্টু এ নট। এখন এ আর এ নটে গুণ করলে কিন্তু জিরো হয়, তা আমরা এখানে সি এর সাথে জিরো গুণ করলে জিরো, তাই এ নট বি ইন্টু এটার মান জিরো, মানে এটার মান যদি জিরো হয় তার সাথে এটা গুণ করলে জিরো হয়, তাই এ নট বি উত্তর হবে, এ নট বি ফাইনালি উত্তর হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।